হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দেখো প্রতিদিনের যা কাজ করতে হয় সেটাই শুরু করেছি। আর এই যে চা বানাবো বলে দুধটা রেডি করেছিলাম, আর ভাত তো দেখতেই পেলে আমার ভাত প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। ভাতটা একটু পরে নামিয়ে দেবো। আর বাজারটা একটু নিয়ে আসতে দেরি হয়েছে। দেখো কী কী নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, পটল আর মিষ্টি কুমড়া। তো আজকের পুঁই শাকগুলো অত ভালো ছিল না, কিন্তু পটলগুলো দেখে না আমার খুব পছন্দ হয়ে গেছে। পটলগুলো খুব ভালো ছিল, মানে একদম তাজা আর দেখতেও সেই। আর সত্যি কথা, রান্না করেছিলাম, খেতেও খুব ভালো লেগেছে। পুঁই শাকগুলো অত ভালো ছিল না, আর মিষ্টি কুমড়াটাও কিন্তু অত ভালো না। এই মিষ্টি কুমড়াগুলো না মিষ্টি হয় না, মানে কেমন ফ্যাকাশে কালারের। তো যাই হোক, ওগুলো সবজি তো কেটে টেটে সব রেডি করে নেবো। আর এদিকে আমি চাটা তোমাদেরকে দেখালাম যে দুধ বসিয়েছিলাম, চা বানিয়েছি। আর এই যে জল গরম, আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে হালকা গরম জল খায়, তো ওর জন্যই করা। আর তার মধ্যে সকালের দেখো এটাই হচ্ছে ব্রেকফাস্ট, চা আর টোস্ট, এটাই খেয়ে নেবো। খাওয়া দাওয়া করেই কিন্তু রান্নায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে আজকেও অলরেডি দেরি হয়ে গেছে। আর বেশি তোমাদের কিছু দেখাতেই পারবো না, কারণ আজকে খুব দেরি হয়ে গেছে। আর এই যে পটল ভেজে নিলাম আগেই, কেন বলো তো, যে পটলের পোস্ত করব, সেটা তো আমার হাজব্যান্ড খাবে না। তো পটল ভাজা দিয়ে ওকে ভাত দেবো, ওটা দিয়ে ও খেয়ে যাবে। আর মিষ্টি কুমড়া পুঁই শাকটা করবো, এই দুটো আগে করে নেব। আর যে পটল পোস্ত, এটা কিন্তু পরে করব, এটা হচ্ছে গিয়ে এখন সময় পাবো না। তো এই জন্য পটল ভাজাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে। আর এই দেখো পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আর এই যে কেটে রেখেছি বললাম না, এটা পরে করব, এর জন্য একদম রেডি করে রেখেছি যে এক জায়গায় যেতে হবে আমাকে, তো সেখান থেকে এসেই করবো। আর এই যে সুজি, এটা খেয়ে কিন্তু আমি চলে যাবো, আর কিছু খাবো না। তো আমি গেছিলাম, গিয়ে আবার ঘুরে টুরে এসেছি। এটা কিন্তু দুপুরের, মানে দুপুর বলতে 1:30 2টোর দিকে এই ভিডিওটা। তো সেখান থেকে আসার পরে আমি পটলটাও করে নিয়েছি। আমার ভিডিও অন করতে একটুও মনে ছিল না। যাই হোক, আমার পটল পোস্তটা করা হয়ে গেছে। যাই হোক, তোমরা এর আগে আমি দেখেছিলে যে আমি পটল পোস্ত কেমন করে করি। তো সেটা করার পরেই যে বাসন টাসনগুলো যেইগুলো ছিল সেইগুলো, আর দেখো যে শাড়ি পরে গিয়েছিলাম, এই শাড়ি, কারণ গরমে না হালকা সুতির শাড়ি পরতেই বেশ ভালো লাগে। তো এই সব বাসন টাসন যা কিছু ছিল, তো ভাবলাম যে সব মেজে ধুয়ে একবার পরিষ্কার করে নেই, তারপরে কিন্তু খেয়ে দিয়ে নেবো। কারণ মেয়েরাও কিন্তু খায়নি, মেয়েদেরকে দেবো, আমি খাবো, তিনজনেই খাবো। তো এর জন্য যত বাসন ছিল, কড়াই টড়াই বাসন, মানে কি বলবো, যত কিছু ছিল সব কিছু কিন্তু মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনের মধ্যে না বাসন থাকলে একটুকু ভালো লাগে না। যতক্ষণ বাসনগুলো পরিষ্কার না হয় ততক্ষণ মনে হয় কোন যেন কাজটা করিনি। এর জন্য আমি কিন্তু এসেই আগে বেসিন টেসিন যা থাকে সব পরিষ্কার করে নিই। আর রান্না হয়ে গেছে দেখে আমি এই যে ওভেনের পাশ এইগুলো কিন্তু পরিষ্কার করে নেবো। আমি যতবারই রান্না করি না কেন, ততবারই কিন্তু এই যে দেখো এইগুলো কিন্তু পরিষ্কার করে নিই। যেখানেই যাই বা যাই করি না কেন, আসার পরে আমি যতবার রান্না করব এই ওভেনটাকেও পরিষ্কার করব, আর বাসনগুলোকেও ততবার করব। মাটির উনান থাকলেও কিন্তু সেটাই করতে হতো। আমি কিন্তু আগে মাটির উনুনে রান্না করেছি, এমন না যে এখন গ্যাসে করছি, আগে করিনি। আগে মাটির উনুনে করেছি। আমি যতবার রান্না করতাম এইভাবে লেপে ধুয়ে মুছে রেখে দিতাম। আর সেম গ্যাসের ওভেনেও কিন্তু আমি তাই করি, যে প্রতিদিন কিন্তু করি। হ্যাঁ, বাই চান্স কোনো 2-1 দিন হয়তো বা খুব তাড়াহুড়া থাকলে পরে হয়তো রান্না করে চলে গেলাম, পরিষ্কার মানে যতটা থাকে পরিষ্কার করে চলে যাই, কিন্তু সেইভাবে মোছা হয় না, কিন্তু যতটা পারি করি। তো খেয়ে দিয়ে উঠতেই দেখি আমার হাজব্যান্ড দেখো মাছের মাথা নিয়ে এসছে। তো এইগুলোকে ধুয়ে টুয়ে রেখে দেবো। এটা রান্না করব না, শুধু ভেজে রেখে দেবো। ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। যাই হোক, আর এটা ভেজে টেজে একদম রেখে দেবো। এটা হচ্ছে রাত্রেবেলা একটু হলে হবে, না হলে হচ্ছে আগামীকাল হবে। তো আর আজকের মতন আর কি করব দেখি। অনেক দিন পর ছাদে একটু ঘুরতে আসলাম। ছাদে মাঝে মাঝে আসা হয়, মানে জামা কাপড় মেলতে আসা হয়, জামা কাপড় তুলতে আসা হয়, কিন্তু ঘুরতে আসা হয় খুব কম। তো আজকে একটু ছাদে আসলাম, কারণ আজকে মেঘলা মেঘলা আর একটু হাওয়া আছে, হালকা ঠান্ডা হাওয়া আছে, এর জন্য ছাদে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো যাওয়ার সময় নিয়ে যাব। তো ভাবলাম একটু ছাদে এসেছি, তাই তোমাদের সাথে একটু গল্প করি। তো এর জন্যই এসে একটু কথা বলা। যাই হোক, আমার ছাদের চারিদিক থেকে দেখো এইগুলোই দেখা যায়। তো ভালো লাগে মাঝে মাঝে ছাদে বেশ আসলে পরে একটা ঠান্ডা হাওয়া থাকে, আর হাওয়াটা বেশ খুব ভালো লাগে। আর যখন পুরা মানে কড়া রোদ থাকে তখন তো ছাদে আসাই যায় না, কারণ মানে পা পুড়ে যায় একদম, এতটা রোদ। আর আজকে বেশ ঠান্ডাটাও এমন আছে, আর ছাদটাও একদম ঠান্ডা, এর জন্য ছাদে চলে আসলাম একটু গল্প করতে। যাই হোক, আজকের সারাদিনের ভিডিও তেমন বেশি কিছু করতে পারিনি,
এক জায়গাতে গিয়েছিলাম, সেখানে অনেকটা টাইম লেগে গেছে, আর যার জন্য আজকের আর ভিডিও কিছুই দিচ্ছি না। জামা কাপড় তুলে নিয়ে ঘরে যাব, আর হচ্ছে গিয়ে আর ভিডিও করব না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাথে থাকো।